এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, শুক্রবারে ধর্মতলার মিছিলে গুন্ডামি এবং সেই গুন্ডামিতে ইতিমধ্যেই 11 জনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের নিগ্রহে টুকরে টুকরে গ্যাংয়ের যোগ, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। সাংবাদিকদের নিগ্রহে টুকরে টুকরে গ্যাংয়ের যোগ, গুন্ডামির ঘটনায় মোট 70 জনকে চিহ্নিতকরণ। 3টি আলাদা থানায় 7টি মামলা রুজু হয়েছে। সাংবাদিক নিগ্রহে টুকরে টুকরে গ্যাংয়ের যোগ এবং গুন্ডামির ঘটনায় মোট 70 জনকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ এবং 3টি থানায় 7টি আলাদা আলাদা মামলা রুজু করা হয়েছে। এই বিষয় নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার। রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি মেঘা আমাদের সঙ্গে রয়েছে। মেঘা, কোন কোন থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশের তরফ থেকে 11 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, 70 জনকে চিহ্নিত করা হয়েছে, বাকিদের খোঁজে কি তল্লাশি চলছে? পুলিশ সূত্রে কি খবর? একেবারে দেখো, একদিকে যেরকম পুলিশের তরফ থেকে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং বিভিন্ন জায়গার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। বিভিন্ন জায়গা তোমাকে জানিয়ে রাখি, রানী রাসমণি রোড, ডোরিনা ক্রসিং, ধর্মতলার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, প্রত্যেকটি জায়গায় যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তারপরে ইতিমধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে চিহ্নিতকরণ করে ইতিমধ্যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে তল্লাশি চলছে এবং পুলিশের তরফ থেকে তল্লাশি করে এখনো পর্যন্ত যেরকম 11 জনকে গ্রেফতার করা হয়েছে, ঠিক সেই রকমই ভাবে নিউ মার্কেট থানা, হিল স্ট্রিট থানা, এন্টালি থানায় মোট 7টি মামলা দায়ের করা হয়েছে। তোমাকে একটু জানিয়ে রাখবো, এন্টালি যে পুলিশ স্টেশনে যে মামলা হয়েছে সেখানে কেস নাম্বার 234, সেখানে কি কি সেকশন দেওয়া হয়েছে? 191 সাবসেকশন 2, 191 সাবসেকশন 3, 190, 115, অর্থাৎ 126 সাবসেকশন 2, 118 সাবসেকশন 1 বিএনএস ধারা, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা ধারায় মামলা ইতিমধ্যে রুজু করা হয়েছে। অর্থাৎ অপরাধমূলক কাজ, একেবারে ষড়যন্ত্র করা, কোথাও গিয়ে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে গুন্ডামো, একেবারে কোথাও একটা মফ ক্রিয়েট করার টেন্ডেন্সি থাকা, মফ ক্রিয়েট করার চেষ্টা করা, এই একাধিক ধারা ইতিমধ্যে রুজু করা রয়েছে এবং যার সঙ্গে অবশ্যই রয়েছে গুন্ডা দমন আইন। অর্থাৎ এই ইতিমধ্যে এই গুন্ডা দমন আইন প্রয়োগ করে তদন্ত শুরু হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। একাধিক মামলায় ইতিমধ্যে আমরা দেখেছি মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে জামিন অযোগ্য ধারাও এই মুহূর্তে রয়েছে। ফলতভাবে পুলিশের তরফ থেকে যেরকম অ্যাকশন নেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে যেরকম এই মুহূর্তে কাজ চলছে, ঠিক সেই রকম ভাবে যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন তদন্তের কথা এবং গুন্ডা দমন আইন প্রয়োগ করে বেশ কড়া শাস্তি হবে, যারা অভিযুক্ত তাদের কড়া শাস্তি হবে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেক ধন্যবাদ মেঘা আমাদের সঙ্গে থাকার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।